দুর্বলতা, কিন্তু এতে মন খারাপ করার, এতে একেবারে এখান থেকে উঠে দাঁড়াতে পারবো না আমরা এরকম মনে করার কোনো কারণ নেই। যে ভুল বা এরকম কোনো দুর্ঘটনা সাময়িক হতে পারে সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, কিন্তু আমরা যদি লাগাতার যে অসম্ভবকে সম্ভব করার জন্য সেই জনশিক্ষা আন্দোলন, পরবর্তী সময়তে গণমুক্তি পরিষদ, বামপন্থী নেতৃত্বরা এই রাজ্যের মধ্যে যে উদাহরণ তৈরি করে গেছেন, সেই মানসিকতা, সে মনোবল, সে আত্মবিশ্বাস নিয়ে যদি এগোনো যায়, অবশ্যই বর্তমান যে অন্ধকার, বর্তমান যে নেতিবাচক যে স্রোত, এ থেকে বেরিয়ে আসা যায়। এবং সেই জায়গায় সবচেয়ে প্রধান শর্ত গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র না থাকলে, শুধু ব্যক্তি কেউ ভালো থাকলেও সেখানে কোনো অংশের মানুষ সুরক্ষিত হয় না। আজকে ত্রিপুরা তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। এবং গণতন্ত্র না থাকলে যে মানুষ, মানে যে কোনো অংশে হোক, কিভাবে এই মানে প্রতারিত হন। আরেকটা এক্সাম্পল এই সময়তেই আপনারা দেখেছেন, লাদাখ, কাশ্মীরের বর্তমান যারা রাজনীতি করছেন, আরএসএস, বিজেপি, তাদের লক্ষ্য চরিতার্থ করতে গিয়ে 370 ধারা বাতিল হয়েছে। কাশ্মীরকে 2 টুকরা করা হয়েছে, তার 1 টুকরা লাদাখ। লাদাখের মানুষকে খুশি করানো হয়েছে। তোমাদের আপাতত কেন্দ্রশাসিত রাজ্য, কিন্তু তোমাদেরকে শুধু কেন্দ্রশাসিত রাজ্য না, গোটা লাদাখকে 6 শিডিউল করা হবে। অর্থাৎ 6 শিডিউল মানে হলো ওই আবার জমির গ্যারান্টি। লাদাখই ছাড়া অন্যরা এসে এখানে তোমার জমি দখল করতে পারবে না। এবং শুধু তা না, তোমাদেরকে পূর্ণ রাজ্য দেওয়া হবে। এবং সেখানে সমস্ত অংশ সমর্থন পেয়েছিল। 2014 সালের লোকসভা নির্বাচনে লাদাখের একটা অল্প বয়সী যুবক এমপি হয়ে এসেছিল, পার্লামেন্টে একটা বক্তৃতায় খুব ভাইরাল হয়েছিল।